হেই গাইস, গুড মর্নিং। ফাইনালি সেই দিন আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সকাল করা বাজে এখন 4:48 বাজে, 5টার সময় কিক অফ। খেলা দেখতে যাইতেছি সব আর্জেন্টিনা ফ্যানদের সাথে এম কটে। লেটস সি হোয়াটস হ্যাপেন। আমি সেই এক্সাইটেড, রাত্রে ভালো মতো ঘুম হয় নাই চিন্তায়। দেখা যাক কী হয়। ইনশাল্লাহ আমরা জিতবো। ভামোস এসপানা। লিটারেলি ভোরবেলা, এখন একদম পুরো অন্ধকার। সকালে খেলা দেখতে যাইতেছি আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। অবভিয়াসলি আমি তো স্প্যানিশ ফ্যান। এখন খুবই নার্ভাস লাগতেছে। তার মধ্যে যেখানে খেলা দেখতে যাইতেছি এটা আর্জেন্টাইন ফ্যানরা অ্যাকচুয়ালি অর্গানাইজ করছে আমাদের এখানে হোবার্টে। তো বেসিক্যালি সব আর্জেন্টাইন ফ্যান থাকবে। প্রবাবলি আমার পরিচিত স্প্যানিশ সাপোর্টার একটাও নাই আমার জানা মতে, আনলেস মানে যারা ব্রাজিল হারার পর স্পেন করতেছে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। তো ভালোই নার্ভাস লাগতেছে। রাত্রেবেলা ওইভাবে ঘুমাইতে পারি নাই চিন্তায়। তারপরও দেখি যতখানি ঘুমাইছি। খেলা এক্সট্রা টাইমে না গেলে খুবই ভালো হয়, সেই পরিমাণ এক্সস্টেড। আবার অফিসেও যাইতে হবে। সো ভেরি এক্সাইটেড, লেটস সি কী হয়। গোল যদি স্পেন দেয় সেগুলো অবশ্যই ভিডিও রিয়াকশন, আর্জেন্টাইন রিয়াকশন সহ দেওয়ার চেষ্টা করবো। অবশ্য আর্জেন্টিনা গোল দিলেও সেগুলোও করবো। আশা করি ফান একটা এক্সপিরিয়েন্স হবে। এই মুহূর্তে বলে রাখি আমার প্রেডিকশন স্পেন জিতবে, আইদার 2-1 বা 3-1 স্কোরে, নর্মাল টাইমেই। আমি মনে প্রাণে চাচ্ছি যাতে এই খেলাটা এক্সট্রা টাইমে না যায়, কারণ স্পেন যখন লাস্টবার ওয়ার্ল্ড কাপ জিতছিল 2010-এ, আমার মনে আছে মানে একটা গোলের জন্য ওয়েট করা, ও মাই গড, ইট সিমস লাইক ফরএভার পার হয়ে যাচ্ছে, খেলা শেষ হচ্ছে না। আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু দ্যাট এক্সপিরিয়েন্স এগেন। নেইল বাইটিং ফিনিশ চাচ্ছি না, কনভিনসিংলি জিতুক এটাই চাচ্ছি। পুরো ওয়ার্ল্ড কাপ স্পেন ভালো খেলছে, তাদের কন্ট্রোলে অলওয়েজ খেলাটা নিয়ে তারপর তারা খেলছে কমফোর্টেবলি। আশা করি আর্জেন্টিনার সাথে ওইটার ব্যতিক্রম হবে না। একটা জিনিসই ভয় পাচ্ছি, সেটা হচ্ছে মেসি যদি মানে তার ম্যাজিক একবার দেখায় ফেলে তাইলে তো আসলে আর কিছু করার নাই। বাট লেটস সি কী হয়। আমি যেখানে খেলা দেখবো আমি বেসিক্যালি ওখানে এসে পড়ছি অলরেডি। অনেকগুলা গাড়ি অলরেডি দেখা যাচ্ছে, তার মানে এসে পড়ছে আর্জেন্টিনা সাপোর্টাররা। এই যে নিশাদ ভাইয়ের গাড়ি দেখা যাচ্ছে, দ্যাট মিনস অ্যাট লিস্ট আয়োজকরা আসছে। কিক অফ এর আর 1 মিনিট বাকি আছে, দেখা যাক ভিতরে কী অবস্থা। মানুষজন প্রচুর আছে। এই যে আর্জেন্টিনা সাপোর্টার, এই কী অবস্থা ভাই? এই যে সব আর্জেন্টিনা সাপোর্টার এখানে আছে। কিক অফ অলরেডি হয়ে যেতেছে। ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, স্পেন ভার্সেস আর্জেন্টিনার ফাইনাল খেলা চলতেছে। হাফ টাইম এখনও গোল শূন্য ড্র। তো আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে দেখতেছি খেলা, দেখা যাক কি হয়। আর্জেন্টিনা ফ্যান জোন থেকে খেলা দেখতেছি, যে আমার সামনে মাকসুদ ভাই বসা, এদিকে যে সব এলিট আর্জেন্টিনা সাপোর্টারের দিকে বসে আছে, তাদের পিছন থেকে খেলা দেখতেছি। যদি আজকে জিততে পারি দ্যাট উড বি হিস্টোরিক্যাল। ভাই সত্যি আর্জেন্টিনা জিতলে ভাই এই যে চিল্লাচিল্লি করি না ফেসবুকে ইন পার্সন, এই চিল্লাচিল্লি বাদ দিয়ে দেবো যদি আজকে জিততে। কমপ্লিট, অ্যাচিভমেন্ট কমপ্লিট। এই মাত্র স্পেন একটা গোল দিয়েছে এক্সট্রা টাইমে এসে। সো এখন স্পেন 1-0 আগানো। দেখা যাক, এক্সট্রা টাইমের সেকেন্ড হাফ চলতেছে। এখন আর্জেন্টিনা ড্রামাটিক কিছু যদি না করে তাইলে অ্যাকচুয়ালি স্পেনের জিতা উচিত। এখানে সব আর্জেন্টিনার সমর্থকরা চুপচাপ খেলা দেখতেছে, মন খারাপ অনেকে।
ফেরান টরেস, বড় প্লেয়ার, সারা টুর্নামেন্ট খারাপ খেলা, ফাইনালে এসে একটা গোল দিয়েছে, বড় গোল। মাত্র খেলা দেখে আসলাম, অফিসে যাব এখন। মানে স্পেন যে জিতে গেছে আর্জেন্টিনার সাথে, ব্যাপারটা এখনও মানে হজম হচ্ছে না ঠিকমতো। আর শুধু জিতছে এটা বললে ভুল হবে, মানে ডমিনেটিং উইন যেটাকে বলে, একেবারে কি বলবো, নাস্তা নাবুদ করে তারপরে জিতছে। এমন নাস্তা নাবুদ করছে যে ওরা শট অন টার্গেট একটাও করতে পারেনি, একটাও না, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান। মানে মেসির মতো প্লেয়ার যেই দলে, যত আপনি যেই দলের সাপোর্টারই হন, আপনার বিপক্ষে মেসি খেলতেছে, সে একটা শটও নিতে পারে নাই বা কাউরে দিয়ে নাওয়াইতে পারে নাই। একটা পুরা 90, শুধু 90 মিনিটসও না, তারপরে আরও এক্সট্রা 30 মিনিট খেলা হয়েছে। এইটা আই উড সে ইটস আনহার্ড অফ, এরকম কখনো হয় নাই। তাইলে বুঝেন যে কত ভালো খেলছে স্পেন টিমটা, কত সিনক্রোনাইজ এবং কত কি বলে প্ল্যান অনুযায়ী। আমি স্পেন সাপোর্টার সবসময় ছিলাম, আমি তো আমার দলের খেলা ফলো করি, সো আমি তো জানি যে ওরা এইভাবেই খেলে, ওরা যা করতেছে খুব ভালো করতেছে। স্পেনের গেম কখনো ওরকম হাই স্কোরিং হয় না, ওরা খুবই কন্ট্রোল খেলতে পছন্দ করে, সেটাই আজকে করছে। টু বি অনেস্ট, এটা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমি এটা আগেও বলছিলাম, আমার ফেসবুক স্ট্যাটাসেও আমি দিছিলাম। সেটা হচ্ছে ওরা যখন ফ্রান্সকে হারাইছে, আমি কিন্তু তখনই বুঝে গেছি যে এবার তো ফাইনালে যেই উঠুক খবর আছে। কারণ ফ্রান্সের মতো একটা টিম যেখানে ডেমবেলে, এমবাপে, বারকোলা, তারপরে হচ্ছে আপনার অলিসে, তারপরে আবার ইয়েকেও নামাইছিল লেফট উইংয়ে, ডুয়োকেও নামাইছিল। তো এই 5টা সুপার ডুপার স্টার, পিএসজিতে খেলে, রিয়াল মাদ্রিদে খেলে, বিশ্বসেরা স্ট্রাইকার উইঙ্গার, এদেরকে পুরা পকেটে ভরে রাখছে স্পেনের ডিফেন্স। সেখানে মেসি একজন মানুষ, মানে আমি বলতেছি না মেসিকে খাটা করে দেখাচ্ছি না, কিন্তু 4জন প্লেয়ারকে কন্ট্রোল করে যেই টিম রাখতে পারছে ডিফেন্স, সে একজনকে কন্ট্রোল করতে পারবে না, পারা উচিত। আনলেস খুবই ড্রামাটিক কোনো মানে ম্যাজিক্যাল কোনো মুহূর্ত হয়, এটা রাখতে পারারই কথা। এবং সেটাই হয়েছে, মেসিকে পুরা গার্ড দিয়ে রাখছে, তাকে লেফট ফুটে বল নিতেই দেয় নাই, উইং দিয়েও না, মাঝখান দিয়েও না, শুট তো দূরের কথা। তাদের পুরা ম্যাচে, ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি, ডি বক্সের ভিতরে টাচ ছিল মাত্র দুইটা টাচ ডি বক্সের মধ্যে। এই টিম কেমনে জিতবে ম্যাচ? যদিও 1-0 জিতছে, আপনি শুধু স্কোর লাইন দেখলে হয়তো বুঝতে পারবেন না খেলার ডেপথটা কোথায় ছিল, কিন্তু মানে ইট ওয়াজ সো স্যাটিসফাইং। আমি আসলে মানে আগের যেই ক্লিপগুলো দিছে ওখানে তো দেখছেনি, আমি আর্জেন্টিনা ফ্যানদের সাথে বসে খেলা দেখতেছিলাম। সো যখন স্পেন ভালো করতেছিল আমি একাই চিল্লাইতেছিলাম, আবার যখন স্পেন গোল দিছে আমি একাই চিল্লাইছি, সেলিব্রেট করছি। যখন জিতা গেছে তখন আমি একাই করছি। ইট ওয়াজ ভেরি অকওয়ার্ড, আমার নিজের কাছে পরে লজ্জা লাগতেছিল, কিন্তু ইট হ্যাপেন্ড। আমার মনে আছে 2010 সালে যখন আমি ফাইনাল দেখছি, স্পেন যখন জিতছিল নেদারল্যান্ডসের এগেনস্টে, তখনও হোটেল র্যাডিসনের বলরুমে দেখতেছিলাম, ওখানে আমি একাই ছিলাম যে ইনিয়েস্তা গোল দেওয়ার পর হ্যাঁ মানে ছাগলের মতো চিল্লাইছি, আর কেউ ছিল না। আজকে সেম হয়েছে, বাট আই থিঙ্ক ফুটবল ইজ গোয়িং টু চেঞ্জ ফ্রম হিয়ার। আর্জেন্টিনা, ব্রাজিল, মানে আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতেছি, মানে ওখানকার যারা সাপোর্টার, মানে অনেকেই সরে আসছে আর্জেন্টিনা না, ব্রাজিল থেকে অনেকেই সরে আসছে, যেহেতু তারা অনেকদিন জিতে না। ফ্রান্স অনেকেই সাপোর্ট করে। এখন আই এম প্রিটি শিওর স্পেনের সাপোর্টারও অনেক বাড়বে। আমার বয়সী মানুষজনের কাছে হয়তো বা না, বাট ইয়াং যারা আছে আরও, তাদের কাছে বাড়বে। আই এম মানে সো হ্যাপি। আমি অ্যাজ এ স্পেন সাপোর্টার, আমি 2008-এ ইউরো জিতা দেখছি, 10-এর ওয়ার্ল্ড কাপ দেখছি, 12-র ইউরো জিতা দেখছি, এরপরে ওরা আরও ইউরো জিতছে, নেশনস লিগ জিতছে, অলিম্পিক জিতছে, স্পেনের আন্ডার-19 টিম ইউরো জিতছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, স্প্যানিশ মহিলা টিম ওয়ার্ল্ড কাপ জিতছে। মানে আই হ্যাভ সিন এনাফ উইন্স, আই উড সে আই এম ভেরি হ্যাপি। ইয়ামাল আসছে মাত্র দলে, আমি জানি না ফুটবল আর এইভাবে কতদিন ফলো করব, কিন্তু আই এম ভেরি ভেরি হ্যাপি, খুবই ভাল লাগছে। ইয়ামাল হয়তো ওর টপ যে পারফরমেন্স সেটা দেখাতে পারে নাই, আবার নিকো ছিল না ওর সাথে, যেটা নর্মালি ইউরোতে হয়েছিল। তো সব কিছু মিলায় আমি ভেরি হ্যাপি ফ্যান।
কংগ্রাচুলেশনস টু স্পেন টিম। আমি এই ভিডিওটা বা এই যে ছোট একটা ভিডিও সিরিজ বানাইছি, এটা আমি রাখতেছি আমার জন্যই টাইম ক্যাপসুল হিসাবে। হয়তো বা 20 বছর পর বা আরও পরে আল্লাহ যদি বাঁচায় রাখে, ওই সময় ভিডিওটা দেখবো, বা আমার ছেলে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ও দেখবে যে ওই সময় কীরকম ছিল, ওর বাবা কীরকম ছিল ক্রেজি স্প্যানিশ ফ্যান, আর কিভাবে আমরা মানে সেলিব্রেট করছি উইনটা। ভেরি হ্যাপি। ভামোস এসপানা। এখন অফিসে যাব, এখন কাজ আছে, সেই 4টা 4:30 থেকে উঠে খেলা দেখতেছি। কালকে রাতটা ঠিক মতো ঘুমাইতে পারি না টেনশনের চোটে। সো এই তো ভেরি হ্যাপি।